Constitution of the United States. নিউ ইয়র্কের নবনির্বাচিত মেয়র হিসেবে দায়িত্ব পালন শুরু করতে না করতেই আলোচনার কেন্দ্রে চলে এসেছেন জোহরান মামদানি। শপথ নেওয়ার পর থেকেই তিনি প্রথাগত রাজনীতির বাইরে গিয়ে সাধারণ মানুষের কাতারে দাঁড়িয়ে কাজ শুরু করেছেন। ক্ষমতা গ্রহণের ২৪ ঘন্টা পার না হতেই তিনি প্রমাণ করেছেন যে তার প্রশাসন কেবল কথার ফুলঝুরি নয়, বরং সাধারণ খেটে খাওয়া মানুষের জন্য নিবেদিত। মেয়র হিসেবে প্রথম কার্যদিবসেই মামদানি প্রথাগত প্রোটোকল এবং বিলাসবহুল গাড়ি বর্জন করেন। সাধারণ নিউ ইয়র্কবাসীর মতো তিনিও সাবওয়ে ব্যবহার করে সিটি হলে পৌঁছান। এ সময় তাকে অন্যান্য যাত্রীদের সাথে কথা বলতে এবং শহরের পরিবহন ব্যবস্থার সমস্যাগুলো সরাসরি শুনতে দেখা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এই সাধারণ জীবনযাপনের ছবি ও ভিডিও দ্রুত ভাইরাল হয়, যা সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ইতিবাচক প্রভাব ফেলেছে। নিউ ইয়র্কের দীর্ঘদিনের আবাসন সংকট ও লাগামহীন বাড়ি ভাড়া নিয়ন্ত্রণে মামদানি তার নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষায় এক ধাপ এগিয়ে গেছেন। মেয়রের দায়িত্ব নিয়েই তিনি নিউ ইয়র্ক সিটির প্রায় ১০ লক্ষ রেন্ট স্টেবিলাইজড অ্যাপার্টমেন্টের ভাড়া বৃদ্ধি আগামী ৪ বছরের জন্য স্থগিত করার নির্বাহী আদেশে সই করেছেন। জোহরান মামদানির সমর্থক গোষ্ঠী মূলত নিউ ইয়র্কের সাধারণ খেটে খাওয়া মানুষ, তরুণ প্রজন্ম এবং প্রগতিশীল রাজনৈতিক কর্মীরা। মামদানির এই দ্রুত পদক্ষেপগুলো তাদের মধ্যে এক ধরনের আশাবাদ তৈরি করেছে, যা নিউ ইয়র্কের রাজনীতিতে দীর্ঘকাল দেখা যায়নি। জোহরান মামদানি গল্পটা সত্যি অদ্ভুত। আমরা দেখেছি তিনি কতটা বিরোধিতার মুখোমুখি হয়েছিলেন। বড় কর্পোরেশনগুলো তার বিরুদ্ধে ছিল, কিন্তু জোহরান কেবল তৃণমূল স্তরের জনবল দিয়ে সবকিছু করতে সক্ষম হয়েছেন। আমি মনে করি এটি একটি বিশাল অনুপ্রেরণা, এবং সেই কারণেই আমি তার একজন বিশাল সমর্থকও। দেখুন, আমার যা মনে হয় তিনি যা করতে পারেন তা হলো নিজের কাজগুলো ভালোমতো করা। আমরা সকলেই তার সাফল্যের জন্য অপেক্ষা করছি এবং আশা করছি যে নিউ ইয়র্ক রাজ্য এবং সারা দেশের মানুষ তার এজেন্ডাকে সমর্থন করবে, কারণ তিনি তার প্রতিশ্রুতি পূরণের জন্য ম্যান্ডেট নিয়ে জিতেছেন। জোহরান মামদানি মেয়র হিসেবে দায়িত্ব নিয়েই বেশ কিছু নির্বাহী আদেশে সই করেছেন। সেই সাথে তার পূর্বসূরি এরিক অ্যাডামসের জারি করা বেশ কিছু নির্বাহী আদেশ বাতিল করেছেন। এর মধ্যে সবচেয়ে আলোচিত হল ইসরায়েল বয়কট বিরোধী আদেশ বাতিল, যা বাক স্বাধীনতা রক্ষা এবং ফিলিস্তিনপন্থীদের জন্য একটি বড় জয় হিসেবে দেখা হচ্ছে। মামদানির এই পদক্ষেপগুলো নিউ ইয়র্কবাসীকে স্পষ্টত দুই ভাগে বিভক্ত করে ফেলেছে। সাধারণ ভাড়াটে, অভিবাসী সম্প্রদায় এবং তরুণ প্রজন্ম তাকে নিয়ে অসম্ভব উচ্ছ্বসিত। অন্যদিকে বাড়ির মালিক এবং বড় বড় কর্পোরেট প্রতিষ্ঠানগুলো তার ওপর বেশ নাখোশ। তাদের দাবি, ভাড়া বৃদ্ধি স্থগিত করলে এবং বড়লোকদের ওপর কর বাড়ালে শহরের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হতে পারে। রক্ষণশীল এবং ব্যবসায়িক মহলে যথেষ্ট উদ্বেগ ও সমালোচনা থাকলেও নিম্ন ও মধ্যবিত্ত মানুষের কাছে একজন হিরো হয়ে উঠছেন জোহরান মামদানি। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।